রিপোর্টটা দেখলাম যে বাংলাদেশের যে উপদেষ্টা, বৈদেশিক উপদেষ্টা তহিদ সাহেব, তিনি বলছেন যে আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য আমরা একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক একটা প্যাসেজ আমরা আরাকানে দিতে চাচ্ছি। আমার কথা হচ্ছে যে আজকে বাংলাদেশকে ওই জায়গায় পৌঁছতে হলো যে বাংলাদেশকে এখন আপনার একটা প্যাসেজ দিতে হচ্ছে, হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দিতে হচ্ছে। অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এইটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলে তারা জায়গা দিচ্ছে। আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই, জাতিসংঘ উদ্যোগ করে তাকে সাহায্য করাতে আমাদের আপত্তি নাই। এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমরা আরেকটা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। আমাদের এখানে এসে আরো কেউ জলকলমল করুক, সেটাও আমরা চাই না। একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় সমস্যায় আছি, তারপরে এই প্যাসেজ আমাদের আবার কোনো বড় সমস্যার সৃষ্টি হয় সেগুলো আলোচনা করে ব্যবস্থা নিয়ে তারপরে এটাতে যাওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। 31 দফা, সেই 31 দফার মধ্যে আমাদের অনেক সংস্কারের কথা বলা আছে। আমরাও সংস্কারটা চাই, আমরা চাই যে সঙ্গে সঙ্গে নির্বাচনের ব্যবস্থা হোক। আমরা আশা করবো যে সরকারের শুভবুদ্ধিদায় হবে। তারা বলেছে যে তারা নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। আমরা বলি ওই ভেগ কথা না বলে পরিষ্কার করে বলেন যে নির্বাচনটা কবে হবে, একটা রোড ম্যাপ দেন। এই কথাটাই আমরা বারবার করে বলছি। রোড ম্যাপটা দিলে মানুষ আসতে হবে যে নির্বাচনটা হবে। নির্বাচন দিলে আমাদের বিশ্বাস যে আমরা অন্তত আমরা সকলের ভোট সকলে দিয়ে সুন্দর একটা নির্বাচন করে আমরা আমাদের জনগণের সকলের পছন্দ করা একটা সরকার আমরা গঠন করতে পারবো, তাই না?